আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার পেজ চেক করবেন যে আপনার পেজটি মনিটাইজেশনের জন্য উপযুক্ত কিনা, অথবা আপনি আপনার পেজের মনিটাইজেশনের কতটুকু পর্যায়ে পৌঁছে গেছেন। তো সেক্ষেত্রে আমাদেরকে একেবারে সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে আমাদেরকে ফেসবুক যে অফিসিয়াল যে প্রোফাইলটা রয়েছে, অর্থাৎ অফিসিয়াল যে সফটওয়্যারটা রয়েছে ফেসবুক, সেখানে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা এখানে ক্লিক করব। এই যে দেখেন, আমি এখানে আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের কয়েকটা অপশন চলে আসছে। তো যেই পেজটা আমরা চেক করব সেই পেজটা কিন্তু আগে সিলেক্ট করে নিতে হবে। যেমন মনে করেন আমি এখানে হলি নাশিদ এটা আমি সিলেক্ট করে নিব। সেক্ষেত্রে আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আমার পেজটা সুইচিং হয়ে যাবে, অর্থাৎ আমার পেজটা সামনে চলে আসবে। আমার পেজটা যখন সামনে চলে আসবে তখন আমার কাজ হলো যে সি ড্যাশবোর্ড, এখানে আমরা ক্লিক করব। দেখেন এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সি ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে কিন্তু আমার বিভিন্ন অপশন চলে আসছে। তো আমরা সেগুলো খেয়াল করব না, আমরা এখানে খেয়াল করব সাবস্ক্রিপশন। এখানে সাবস্ক্রিপশন যদি আমি ক্লিক করি, সাবস্ক্রিপশনে ক্লিক করার পরে আমার কিন্তু বিস্তারিত সব কিছু এখানে চলে আসছে। দেখেন এখানে কিন্তু লেখা আছে যে ইউ আর নট এলিজেবল, দি ফলোয়িং ক্রাইটেরিয়া মাস্ট বি মিট, অর্থাৎ আপনাকে নির্দিষ্ট যেখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেখানে অবশ্যই আপনাকে এটা পূরণ করতে হবে। তারপর কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আপনার পেজটি এলিজেবল হবে। যেমন এখানে কিন্তু আরও লেখা আছে, দেখেন এই যে মিনিমাম অফ 10K ফলোয়ার্স, অর্থাৎ আপনার পেজটি মনিটাইজেশনের জন্য কমপক্ষে আপনাকে 10,000 ফলোয়ার হতে হবে। সেক্ষেত্রে আমার 290 জন ফলোয়ার রয়েছে। এরপরে নিচে রয়েছে মিনিমাম অফ 250 উইকলি রিটার্নিং ভিউয়ার্স, 200 উইকলি রিটার্নিং ভিউয়ার্স, অর্থাৎ কমপক্ষে আপনার এই পেজ থেকে আপনার যে ফলোয়াররা রয়েছে 10,000, 20,000 কিংবা 50,000 বা যে কয়জন ফলোয়ার থাকুক না কেন, তারা আপনার আবার যারা ফলোয়ার রয়েছে, পুরনো যারা ফলোয়ার রয়েছে, তারা আবার ফিরে এসে আপনার ভিডিও বা আপনি যা কিছু পোস্ট করেন না কেন আপনার পেজে সেটা দেখতেছে। এরপরে এঙ্গেজমেন্টের যে বিষয়টা, আপনার যে ফেসবুক পেজ মনিটাইজেশন পাওয়ার জন্য যে আরেকটা ক্রাইটেরিয়া রয়েছে সেটা হলো যে এঙ্গেজমেন্ট মিনিমাম অফ 50K পোস্ট এঙ্গেজমেন্টস, অর্থাৎ আপনার এই যে ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ এখানে কমপক্ষে 50,000 এঙ্গেজমেন্ট হতে হবে। এরপরে রয়েছে মিনিমাম অফ 180K মিনিটস ভিউস, অর্থাৎ আপনার পেজ মনিটাইজেশন পাওয়ার জন্য কমপক্ষে আরও মনে করেন আপনার 1,80,000 মিনিট কিন্তু আপনার ভিউ লাগবে। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে 1,80,000 মিনিট ভিউ যখন হবে, এরপরে আপনার 50,000 এঙ্গেজমেন্ট যখন হয়ে যাবে, এরপরে 250 জন প্রতি সপ্তাহে যারা আপনার ফলোয়ার বা সাবস্ক্রাইবার রয়েছে তারা আবার আপনার ভিডিওটা ফিরে এসে দেখবে। এরপরে 10,000 ফলোয়ার্স, যদি আপনার এই ক্রাইটেরিয়াগুলো পূর্ণ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পেজটি অবশ্যই মনিটাইজেশন পেয়ে যাবেন, আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওর থেকে কিছু শিখতে পারেন, এই অধমকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি ইউটিউবে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, ফেসবুকে থাকলে ফলো, অবশ্যই ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করার অনুরোধ রইল। সবাই থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসছি নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।